ক্ষেত্রে রঙের যে কাজ, এই রঙের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কালীঘাট পটুয়াপাড়ায় থিমের সরস্বতী, বেশ কিছু সরস্বতী প্রতিমা একেবারে বাড়ির পুজোর জন্য আদর্শ। এগুলো এখানে কিন্তু আরও বেশ কিছু ছোট মাঝারির ওপর সুন্দর সুন্দর প্রতিমা, যেগুলো মানে বেশ একটা ইউনিক প্রতিমা আমি দেখতে পেলাম। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে রয়েছি হাজরা এরিয়াতে। আর এই মুহূর্তে কোথায় যাচ্ছি টাইটেল থামলেন দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছো। এই মুহূর্তে আমার গন্তব্য কালীঘাট পটুয়াপাড়া। সরস্বতী পুজোর আগে কালীঘাট পটুয়াপাড়ায় কী চিত্র, কীরকম প্রস্তুতি, সব কিছু ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। হাতে আর মাত্র কয়েকটা দিন, তার আগে কিভাবে প্রস্তুত নিচ্ছে আমাদের কালীঘাট পটুয়াপাড়া, কীরকম প্রতিমা তৈরি হচ্ছে এবং কি কি চমক রয়েছে প্রতিমার মধ্যে, সমস্ত কিছুর আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, এই মুহূর্তে আমরা চলে এসেছি কালীঘাটের পটুয়াপাড়া লেনে। কালীঘাটের পটুয়াপাড়ায় সরস্বতী পুজোর আগে প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে সবটা ঘুরে দেখব এক এক করে। তো একেবারে কালীঘাট পটুয়াপাড়ার শেষ দিকটাতে আমি চলে এসেছি। একেবারে মানে যতীন দাস মেট্রো দিয়ে যে সামনের দিকটা পড়ে কালীঘাটের প্রবেশদ্বার, তার দিক থেকে ঘুরে একদম শেষ দিকটায় চলে এসেছি। আর এসে এই দিকে কিন্তু দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর বেশ কিছু সরস্বতী প্রতিমার যে মাটির কাজ, সেগুলো কিন্তু এখনও চলছে। এখানে কিন্তু পরপর প্রচুর সরস্বতী প্রতিমা রয়েছে, যেগুলোর কাজ কিন্তু ইতিমধ্যেই চলছে। মাটির কাজ হাতে মাত্র আর কয়েকটা দিন, তার মধ্যেই কিন্তু সমস্ত যে প্রতিমার কাজ সেগুলো সম্পূর্ণ করে তারা নিজেদের গন্তব্যে রওনা দেবে। এই স্টুডিওটাতে কিন্তু বেশ কিছু ছোট ছোট সরস্বতী প্রতিমা, একদম ছোট মাপের যে সরস্বতী প্রতিমা, সেগুলোর যে প্রস্তুতির কাজ সেগুলো চলছে। প্রাথমিক স্তরের যে রঙের কাজ সেগুলো মোটামুটি সমাপ্তি বলা চলে। এরকম বড় মাপের কিছু সরস্বতী প্রতিমাও রয়েছে, সেগুলো কিন্তু একটা মোটামুটি প্রাথমিক স্তরের রঙের কাজ, যেগুলো সম্পূর্ণ হয়ে রয়েছে। এখনও রঙের যে মূল কাজ সেটা বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু একদম এই সরস্বতী প্রতিমাগুলো প্রস্তুত হয়ে যাবে এবং নিজ গন্তব্যে রওনা দেবে। এই স্টুডিওর ভেতরে কিন্তু প্রচুর এরকম প্রতিমা দেখতে পাচ্ছি, আর যেগুলোর কিন্তু একদম যে প্রাথমিক স্তরের রঙের কাজগুলো সম্পূর্ণ হয়েছে। বেশিরভাগ প্রতিমার ক্ষেত্রে কিন্তু সাদা রঙের প্রলেপ পড়ে গেছে, এরপর যে রঙের কাজ সেগুলো কিন্তু বাকি রয়েছে। কত সুন্দর সুন্দর প্রতিমা দেখো, একেবারে কিন্তু ছোট থেকে বড় মাঝারি মাপের বিভিন্ন সাইজের প্রতিমা সেগুলো রয়েছে। এখানে কিন্তু বেশ কিছু এরকম ছোট সাইজের প্রতিমা, সেই ছোট সাইজের প্রতিমাও রয়েছে। এক হাতে বীণা ধরে হাঁসের ওপর বসে, এগুলোর তো কিন্তু সবই বসা ভঙ্গিতে যে মা সরস্বতীর প্রতিমা, সেগুলো কিন্তু বেসিক্যালি রয়েছে, প্রচুর রয়েছে। এবং ভেতরের দিকেও কিন্তু আরও অনেক এরকম রয়েছে, ছোট বড় সব মিলিয়ে প্রচুর সরস্বতী প্রতিমার প্রস্তুতির কাজ কিন্তু চলছে একদম জোর কদমে। আরও একটি সরস্বতী প্রতিমা চোখে পড়লে, এখানে কিন্তু সরস্বতী প্রতিমার ক্ষেত্রে মাটির যে কাজ সেটার বাহুল্য আমি দেখতে পাচ্ছি। মানে পুরো প্রতিমাতেই কিন্তু প্রচুর পরিমাণে মাটির কাজ রয়েছে, মাটির সাজ রয়েছে। মায়ের গহনা অলঙ্কার, মুকুট, মায়ের পেছনের চালচিত্র, শাড়ি, এমনকি চুল, সমস্ত কিছুই কিন্তু মাটির দিয়ে কাজ করা হয়েছে। মানে মাটির যে নিখুঁত কাজ সেগুলো দিয়ে কিন্তু কত সুন্দর একটি প্রতিমা তৈরি করা হয়েছে। দেখো এখানে কিন্তু প্রতিমার ক্ষেত্রে রঙের যে কাজ, এই রঙের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রাথমিক স্তরের রং শেষ, এর ওপর ঠাকুরের ওপরে হলুদ রং যে করা হচ্ছে। এইখানে আমার একটি সরস্বতী প্রতিমা খুব পছন্দ হলো। এই সরস্বতী প্রতিমাটা দেখতে পাচ্ছ কোলে বীণা রয়েছে এবং হাতে কিন্তু বাঁশি ধরার ভঙ্গিতে, মানে কৃষ্ণের ভঙ্গিতে রয়েছে। তার সাথে কিন্তু মায়ের আবার ঘোমটাও রয়েছে। মানে বেশ একটা ইউনিক প্রতিমা আমি দেখতে পেলাম। কি সুন্দর দেখো, ঘোমটা পরে হাতে বাঁশি ধরে কোলে বীণা নিয়ে কি সুন্দর প্রতিমাটা করা হয়েছে। আর এই সমস্ত প্রতিমার ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি এই যে মাটির কাজ কিন্তু প্রচুর রয়েছে। মাটির গহনা থেকে শুরু করে আর মায়ের যে সাজ, মায়ের চালচিত্র, সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু এই মাটির যে সাজ সেটার বাহুল্য আমি দেখতে পাচ্ছি। আরও বেশ কিছু প্রতিমা দেখায়, যেগুলোর ক্ষেত্রে কিন্তু রঙের কাজ মোটামুটি এগোতে শুরু করে দিয়েছে। এবং এই সমস্ত প্রতিমার ক্ষেত্রেও মায়ের যে মাটির সাজগোজ, সেই মাটির সাজগোজের যে বাহুল্যতা সেটা আমি দেখতে পাচ্ছি। খুব সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে। একেবারে মায়ের এখানে মুকুট থেকে শুরু করে মায়ের যে সাজ, শাড়ি, সমস্ত কিছুই মাটি দিয়ে কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবং এগুলোর ক্ষেত্রে কিন্তু রঙের যে কাজ, সেই রঙের কাজ শুরুও হয়ে গেছে। এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ, এই প্রতিমাটায় কিন্তু মা কিন্তু একদম বাঁশি ধরার ভঙ্গিতে রয়েছে, কোলে বীণা নিয়ে। আর কি সুন্দর মা বসে রয়েছে, খুব সুন্দর লাগছে ঠাকুরটা, কিন্তু একদম বাঁশি ধরার ভঙ্গিতে মা রয়েছে।
এই স্টুডিওর ভেতরে কিন্তু প্রচুর প্রচুর সরস্বতী প্রতিমা রয়েছে এবং বেশিরভাগেরই রঙের কাজ চলছে এবং প্রাথমিক স্তরের যে রং সেগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে অলমোস্ট। এইখানে দেখো মায়ের যে মা সরস্বতীর যে চালচিত্র রয়েছে, চালচিত্রে কিন্তু ময়ূর রয়েছে, ময়ূর পেখম মেলে রয়েছে। এই যে টোটাল চালচিত্রটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এরকম কিন্তু প্রচুর প্রতিমা রয়েছে। এখানে কিন্তু মাটির সাজের প্রচুর প্রতিমা রয়েছে, মানে একটা ছেড়ে একটা, মানে অনবদ্য সুন্দর সুন্দর প্রতিমা। ওখানে কিন্তু আরও একটি বাঁশি ধরা ভঙ্গিতে মা সরস্বতী রয়েছে। ওখানে একটি গাছের সাথে সুন্দরভাবে মা সরস্বতীর প্রতিমা রয়েছে। সব মিলিয়ে কিন্তু অসাধারণ লাগছে কিন্তু প্রত্যেকটা প্রতিমা। নীল কাপড়ে সেজে উঠেছে মা, অসাধারণ লাগছে। মায়ের যে গয়নার কাজ, গয়নার রঙের কাজ সেগুলো বাকি রয়েছে। এখন যে কাপড়ের যে রঙের কাজগুলো সেগুলো চলছে। ওদিকে প্রতিমাও দেখালাম যে রং চলছে, হলদে রং। এই প্রতিমাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে, নীল শাড়ি পরে মাকে। আর তার সাথে এই দেখো গয়নাগুলো দেখেছো কত সুন্দর মাটির কাজ করা হয়েছে। এখানে এখনও সরস্বতী প্রতিমার যে মাথার কাজ সেগুলো বাকি রয়েছে, মানে মাটির যে কাজ এখন অনেকটাই বাকি রয়েছে বলা চলে। সেরকমও প্রতিমা প্রস্তুতির কাজ একদম জোর কদমে চলছে। এখানে দেখো, এখানে বেশ কয়েকটি পরপর প্রতিমা রয়েছে। এখানে কিন্তু মায়ের চালিতে এবং গোলাপ ফুলের মতো কাজ করা হয়েছে, দারুণ লাগছে এই কাজগুলো। আর এখানে কিন্তু বড় একটি পদ্ম ফুলের মতো জিনিস করা হয়েছে এই মায়ের একেবারে ব্যাকগ্রাউন্ডেতে, মায়ের যে চালাতে কত সুন্দরভাবে সাজানো হচ্ছে কিন্তু মা সরস্বতীকে। এখানে রাস্তার ধারে ধারে এরকম অস্থায়ী অনেক স্টুডিও তৈরি হয়েছে, যেখানে কিন্তু এরকম মা সরস্বতীর প্রস্তুতি খুব জোর কদমে চলছে। মাটির যে কাজ, মাটির কাজ অলমোস্ট ডান বলা চলে। প্রাথমিক স্তরের রঙের কাজ, এখনো রঙের কাজ ভালো রকম বাকি রয়েছে, কেন শুরু হয়নি। আর এই দিকে আরও একটি সুন্দর মা সরস্বতীর প্রতিমা রয়েছে, এবং চালার কাজ থেকে শুরু করে মায়ের কিন্তু একটা জটার সম্ভবত লাগানো হবে, সেই কারণে এই জায়গাটা উঁচু করে রাখা রয়েছে। চালার কাজটা কিন্তু খুব সুন্দর করা হয়। কালীঘাট পটুয়াপাড়া কিন্তু একদম মা সরস্বতীর আবাহনে ব্যস্ত। আর তার মধ্যেই কিন্তু এখানে অনেক সরস্বতী প্রতিমা রাস্তার ধারে সারিবদ্ধভাবে তৈরি হচ্ছে। আর তার মধ্যে একটা প্রতিমা দেখাই আমি, একদম একই রকমের প্রতিমা রয়েছে এখানে পরপর কয়েকটি। তো একটা প্রতিমা দেখাই এখানে, এই যে মায়ের সাজ, এই মায়ের সাজ আমি যেমনটা জানাচ্ছিলাম, এবছরে কালীঘাট পটুয়াপাড়ায় মা সরস্বতীর ক্ষেত্রে কিন্তু মাটির যে সাজ, সেই মাটির সাজের আমি প্রচুর মাটির সাজের ঠাকুর দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মায়ের মুকুট, অলংকার, কেশ বিন্যাস, শাড়ি, চালা সমস্ত কিছু খুব সুন্দর নিখুঁত মাটির কাজ দিয়ে সাজানো হয়েছে। এগুলো কিন্তু দেখতে আমার খুব সুন্দর লাগে। মাটির কাজটা, ওভারঅল মাটির কাজ কিন্তু একটা দারুণ লুক নিয়েছে। তো যাই হোক, তো মোটামুটি এইরকম বসা রয়েছে, ঠিক সেই রকমই আবার দাঁড়ানো রয়েছে। তো মোটামুটি অনেকটা একই ধাঁচের প্রতিমা, মাটির সাজের প্রতিমা এরকম অনেকগুলি তোমরা পেয়ে যাবে। ছোট ছোট বসা ভঙ্গিতে মা সরস্বতীর প্রতিমা, তার মাটির সাজ, পেছনে আবার কিছু বেশ বড় প্রতিমাও রয়েছে। সব মিলিয়ে ছোট বড় মিলিয়ে এরকম কালীঘাট পটুয়াপাড়াতে খুব জোর কদমে প্রস্তুতি চলছে। মাটির কাজ কিন্তু বেশিরভাগের ক্ষেত্রেই সমাপ্ত হয়ে গেছে, রঙের কাজ অনেকটাই বাকি রয়েছে। ঠাকুরগুলো দেখছি, এই ঠাকুরগুলো দেখলে অনেকটা আমাকে কৃষ্ণনগর স্টাইলের ঠাকুরের কথা মনে পড়ে যাচ্ছে। কৃষ্ণনগর স্টাইলে এরকম মাটির কাজ, এরকম গাছ, এরকম হাঁস, ঠিক এরকম ভঙ্গিতেই থাকে। তো কালীঘাট পটুয়াপাড়াতে বেশ কৃষ্ণনগর স্টাইলের এবছরে যে মা সরস্বতী, সেরকম কিন্তু প্রচুর এরকম দেখতেছি। মাটির কাজের প্রাচুর্য আমি প্রচুর দেখতে পাচ্ছি এবছর কালীঘাট পটুয়াপাড়ায়। ওর উপরে কত সুন্দর একটি মা সরস্বতীর প্রতিমা দেখো, একদম চালা করে মায়ের সাজ গোজ দিয়ে কত সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করা হয়েছে। কি সুন্দর মিষ্টি মায়ের মুখ, দারুণ লাগছে। ছোট ঠিক বলবো না, মাঝারি উচ্চতার মোটামুটি প্রতিমাটা রয়েছে। তো টোটাল চালাটাকে নিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে প্রতিমাটা। বেশ একটা কৃষ্ণনগর স্টাইলের ঠাকুরটা কিন্তু দেখতে লাগছে অনেকটা। পটুয়াপাড়ার আরেকটা দিকে চলে এসেছি, আরেকটা দিকে কিন্তু এরকম মাটির কাজের সরস্বতী প্রতিমা, যেমনটা জানাচ্ছিলাম বেশ ভিন্ন ধরনের মাটির প্রতিমা রয়েছে। তোমরা কিন্তু যারা সরস্বতী প্রতিমা নিয়ে যেতে চাও, বাড়ি, কোচিং, নিজেদের স্কুল, তাদের জন্য কিন্তু এই প্রতিমা কিন্তু একদম আদর্শ। খুব সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে। আর তার সাথে তোমরা একদম খুচরো মার্কেট হিসেবে কিন্তু ঠাকুর তোমরা পেয়ে যাবে। 2-3 দিন আগে এলেই তোমরা নিয়ে নিতে পারো, কিংবা যারা আগে এসে বায়না করবে তারা তো পেয়ে যাবে অবশ্যই।
মা সরস্বতীর মুখশ্রীগুলো রোদে শুকনো করতে দেওয়া হয়েছে, প্রচুর মুখশ্রী তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু এবার ধীরে ধীরে লাগিয়ে প্রতিমা প্রস্তুতের কাজ চলবে। মা সরস্বতীর মুখশ্রী প্রস্তুত হচ্ছে, এদিকে কিন্তু বাকি অংশটা, প্রতিমার বাকি অংশগুলো প্রস্তুতি চলছে। এখানে একটি চোখে পড়ল বাংলা মুখের মা সরস্বতী প্রতিমা। খুব বিরাট বড় প্রতিমা রয়েছে, কিন্তু এটা মোটামুটি 8 ফুট হাইট হয়েই যাবে। তো এইরকম বড় প্রতিমাও কিন্তু প্রস্তুতির কাজ চলছে। বড় বারোয়ারি পুজোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রতিমা নিয়ে যায় অনেকে কালীঘাট পটুয়াপাড়া থেকে। আরও একটি বিশাল বড় মা সরস্বতীর প্রতিমা, কালীঘাট পটুয়াপাড়ায় এত বড় মা সরস্বতী প্রতিমার প্রস্তুতি চলছে। বারোয়ারি পুজোর ক্ষেত্রে বা অনেকে স্কুলের ক্ষেত্রে এরকম বড় বড় সাইজের যে মা সরস্বতীর প্রতিমা সেগুলো নিয়ে গিয়ে থাকে। এগুলো কিন্তু দেখতে অপূর্ব লাগছে, বিশাল বড় প্রতিমা হয়েছে এটা। এখানে দেখাই, এখানে কিন্তু একটু অন্য রকমের একটা মা সরস্বতীর প্রতিমা দেখতে পাচ্ছি, এবং কোলে বীণা নিয়ে পা মুড়ে বসে মা সরস্বতী রয়েছে। আর মায়ের মুখটা কিন্তু একদম অপূর্ব লাগছে, অসাধারণ লাগছে কিন্তু মায়ের মুখটা। এই সাজগোজের পর কিন্তু আরও সুন্দর হয়ে উঠবে টোটাল প্রতিমাটা। কালীঘাট পটুয়াপাড়ায় থিমের সরস্বতী, আর এই যে থিমের সরস্বতী দেখতে পাচ্ছ, মানে খুব ইউনিক একটি প্রতিমা দেখতে পাচ্ছি, একদম বাচ্চা, মানে কিউট একটা ঠাকুরের ফেস আমি দেখতে পাচ্ছি। আর এরকম ঢোলের ওপর, একটা বড় ঢোলের ওপর কিন্তু মা সরস্বতী, ঢোল বা হাঁড়ি এরকম কিছু একটা হবে, তার ওপর কিন্তু মা সরস্বতী বসে রয়েছে। হাতগুলোকে দেখো, হাতগুলো একদম কোলের কাছে নিয়ে, কোনো বীণা নেই, কিন্তু মায়ের যে মুখটা বড্ড কিউট, একদম ছোট্ট বাচ্চাদের মুখের মতো কিন্তু মা সরস্বতীর মুখটা তৈরি করা হয়েছে। দেখো, এই যে মাটির যে চালিগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে, কত নিখুঁত মাটির কাজের চালিগুলো তৈরি করা হয়েছে। দেখো, এবার হাঁসগুলো না এই চালির ওপরে রয়েছে, আর একদম কাঁচা রয়েছে মাটিটা, এরকম বড় বড় সাইজের চালি, সেগুলো কিন্তু একদম বড় ঠাকুরের পিছনে হয়তো ফিট হবে। একদম মাটির যে নিখুঁত কাজ, সেরকম চালি তৈরি করা হয়েছে এখানে। এখানে কিন্তু আরও একটি বড় সরস্বতী প্রতিমারও প্রস্তুতি চলছে। এখানে কিন্তু মা সরস্বতী বসে রয়েছে, এরকম একটা প্রতিমা রয়েছে। আর এখানে কিন্তু একটা বড় সরস্বতী প্রতিমা যে কাজ, সেটি কিন্তু চলছে। ছোট সরস্বতীও পাশে রয়েছে। বেশ কিছু ছোট ছোট সাইজের সরস্বতী প্রতিমা বাড়ির জন্য যারা নিয়ে যেতে চাও, সেগুলোও কিন্তু পেয়ে যাবে এই কালীঘাট পটুয়াপাড়ায়। আর দেখা, এখানে বেশ কিছু সরস্বতী প্রতিমা একেবারে বাড়ির পুজোর জন্য আদর্শ এগুলো। আর এগুলোর ক্ষেত্রে রঙের কাজ একেবারে সম্পূর্ণ, মায়ের যে সাজগোজের কাজ রয়েছে সেইগুলো কিন্তু বাকি রয়েছে। এবার মায়ের চক্ষুদান, রঙের কাজ একেবারে কিন্তু এখানে প্রতিমাগুলোর ক্ষেত্রে সম্পূর্ণ হয়ে গেছে। মায়ের দাঁড়ানো ভঙ্গিতে প্রতিমা, বসা ভঙ্গিতে প্রতিমা, সব রকমের প্রতিমাই কিন্তু এই জায়গাতে তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে। আর মায়ের যে মুখ, সেই মায়ের মুখ কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আর এইরকম স্টুডিওর ভেতরে কিন্তু জোর কদমে এখন কাজ চলছে। মায়ের যে প্রতিমার যে রঙের কাজ, সেই রঙের কাজ কিন্তু অলমোস্ট ডান। মায়ের যে সাজগোজের কাজ, সেই সাজগোজের কাজ চলছে। ভেতরে প্রচুর প্রতিমা রয়েছে, ভেতরে আর আমি ঢুকছি না। তবে খুব সুন্দর এই যে চালির কাজ দেখতে পাচ্ছ, কালো রঙের চালি, তার ওপর সাজগোজের নিশ্চয়ই কাজ হবে, সেগুলোর পর কিন্তু অপূর্ব লাগবে ঠাকুরটা। এখানে কিন্তু আরও বেশ কিছু ছোট মাঝারির ওপর সুন্দর সুন্দর প্রতিমা, যেগুলোর রঙের কাজ, চক্ষুদানের কাজ অলমোস্ট ডান। মায়ের সাজের কাজ কিন্তু বাকি রয়েছে। আর মায়ের যে মুখটা দেখায়, মায়ের মুখটা কিন্তু অপূর্ব লাগছে, একদম টানা টানা চোখ, একদম বাংলা মুখের আদলেই কিন্তু মায়ের যে মুখশ্রী সেটাকে সাজানো হয়। এইখানেও দেখাই, এই স্টুডিওগুলোতেও কিন্তু এরকম মায়ের যে রঙের কাজ, চক্ষুদানের কাজ অলমোস্ট ডান। এবার সাজের কাজটা শুধুমাত্র বাকি, তারপরে কিন্তু এখান থেকে তোমরা প্রতিমা নিয়ে যেতে পারো, এবং প্রতিমা নিজ নিজ গন্তব্যে রওনাও দেবে কিছুদিনের মধ্যে। এবং প্রতিমাগুলোর যে মায়ের মুখটা বেসিক্যালি কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু খুব ইউনিক একটা সরস্বতী ঠাকুর আমার চোখে পড়লো, দারুণ লাগছে। ঠাকুরটা কিন্তু একটু ইউনিক হচ্ছে অনেকটা। মায়ের মাথার যে মুকুটের পাটটা কিন্তু অনেকটা লম্বা রয়েছে, হয়তো তিরুপতি বালাজির মতো হয়তো হতে পারে। আর এই হচ্ছে মোটামুটি কালীঘাট পটুয়াপাড়া, যেখানে মাটির কাজ থেকে রঙের কাজ সব কিছুই এখন মোটামুটি একদম জোর কদমে চলছে। আর হাতে মাত্র কয়েকটা দিন সময়, তার মধ্যেই দেখতে পাচ্ছ একদিকে কিন্তু রোদে শুকোচ্ছে, এবং মাটির অসংখ্য প্রতিমা রয়েছে, সেগুলো রোদে শুকনো হচ্ছে, ছোট বড় সব মিলিয়ে। তো রঙের কাজও কিছু কিছু স্টুডিওতে শুরু হয়ে গেছে। এখানে সরস্বতী প্রতিমার ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাঁশি ধরার ক্ষেত্রে 2টি হাত রয়েছে, এবং আরও 2টি হাত রয়েছে। মা কিন্তু এখানে চতুর্ভুজা। আর মায়ের যে সুন্দর চালির কাজটা কিন্তু দারুণ লাগছে, মানে খুব সুন্দর নিখুঁত মাটির চালির কাজ করা হয়েছে। আর তার সাথে বাঁশি ধরার ভঙ্গি, এবং আরও 2টো হাত নিয়ে চতুর্ভুজা মা সরস্বতী রয়েছে এখানে। মোটামুটিভাবে ঘুরিয়ে দেখানো
দেখানোর চেষ্টা করলাম কালীঘাট পটুয়াপাড়ায় কীরকম প্রস্তুতি চলছে। প্রতিমার কাজ, রঙের কাজ সব কিছুই চলছে, কোথাও মাটির কাজ তো কোথাও রং সম্পূর্ণের কাজ, প্রতিমার সাজগোজের কাজ, সব মিলিয়ে পটুয়াপাড়ার ব্যস্ততা এখন তুঙ্গে। সরস্বতী পুজোর এই প্রস্তুতির ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। আরও সরস্বতী পুজোর আপডেট আসছে খুব তাড়াতাড়ি, চ্যানেলের সাথে থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলো না। ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়, সকলকে এখানেই টাটা।